আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় দিন দরদি ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি রমজানুল মুবারক মাসের একটি ফজিলতপূর্ণ সংক্ষিপ্ত বয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে বলেন, ও আমার সাহাবারা, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে একটি সুমহান মাস আগমন করেছেন, একটি সুবরকতপূর্ণ মাস ছায়াপাত করেছে। কি রকম বরকতপূর্ণ মাস? যেটা অন্য হাদিসের রিওয়ায়াতে পাওয়া যায়। এটা এমন এক সুমহান মাস যার প্রবাহে আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর ধরে জান্নাতকে সুসজ্জিত করতে থাকে, যার প্রবাহে বেহেশতের পাতা, পল্লব, ডাল পালা, গাছপালা, দরজার কড়াসমূহ হেলতে থাকে, যা ইতিপূর্বে কখনো হয়নি, যার প্রবাহে একটি সুমধুর মন হৃদয়স্পর্শী বাতাস উত্তোলিত হতে থাকে। এতে কি হয় না, জান্নাতের ডাগর চক্ষু বিশিষ্ট হুরগণ তারা বলতে থাকে, মনের আনন্দে উৎফুল্ল হয়ে বলতে থাকে, আল্লাহর কোন প্রিয় বান্দা আছো কি যার আমাদেরকে বিবাহ করার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করবে? শুধু তাই নয়, এবং সেই ডাগর চক্ষু বিশিষ্ট হুরগণ জান্নাতের দরগা রিদওয়ানের নিকট গিয়ে জিজ্ঞাসা করে, এটা কোন রাত? এরকম মাহে রমজান মুবারক মাস মনে হয়, এটা কোন রাত যে এত মন আতফুল্ল হচ্ছে? এরকম আওয়াজ ইতিপূর্বে কখনো শোনা যায় না। তখন জান্নাতের দরগা রিদওয়ান বলে, তা হলো মাহে রমজানুল মুবারক মাসের প্রথম রাত। সেই জন্য আল্লাহ রাসূল বলেছেন, ও আমার সাহাবারা, ও দুনিয়ার মানুষ, তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ, একটি মহান মাস ছায়াপাত করেছে। শুধু তাই নয়, এটা এমন এক মহান মাস যার জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বেহেশতের সমস্ত দরজাকে খুলে দেয়, অর্থাৎ জান্নাতের একটি দরজাও বন্ধ থাকে না, সমস্ত দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেন। এবং শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেয়, একটি দরজাও খোলা থাকে না। সুতরাং মনে প্রশ্ন জাগছে না, যদি কোনো বান্দা এই মাহে রমজানুল মুবারক মাসে ইন্তেকাল করে, তাহলে ওই ব্যক্তি কাল কিয়ামত পর্যন্ত তার কবরে কোনো প্রকার আযাব হবে না। সুতরাং কেন ওই ব্যক্তি এমন এক সময় মারা গিয়েছে যে সময় জান্নাতের দরজা খোলা ছিল এবং জাহান্নামের সমস্ত দরজা বন্ধ ছিল। কতক্ষণ ঠিক কিনা? সেই জন্য আমার আল্লাহ রাসূল বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে একটি সুমহান মাস আগমন করেছেন। শুধু তাই নয়, এই মহান মাসে যাতে আল্লাহর বান্দারা অনায়াসে বাধাহীন চিত্তে, দ্বিধাহীন ভাবে, প্রশান্ত হৃদয়ে আল্লাহর ইবাদতে মশগুল হতে পারে, আল্লাহর প্রেমে পাগল হতে পারে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও জিবরাইল, একটু তাড়াতাড়ি আসো না, একটু তাড়াতাড়ি এসে আমার ফেরেশত জমিনে তাড়াতাড়ি চলে যাও, গিয়ে সেখানে গিয়ে ইবলিস শয়তানকে শিকলবদ্ধ করে গলায় বেড়ি পরিয়ে তাকে সমুদ্রে নিক্ষেপ করো, যাতে আমার বান্দাদেরকে তার নেক ইচ্ছার মাঝে, তার নেক আমলের মাঝে, আল্লাহর বান্দারাদের মাঝে কোন প্রকার শয়তান যেন বাধা সৃষ্টি করতে না পারে, তারা যেন দ্বিধাহীন চিত্তে, বাধাহীন ভাবে, প্রশান্ত হৃদয়ে আল্লাহর ইবাদত করতে পারে। তাই তুমি তাড়াতাড়ি যাও, অহংকারী শয়তানকে গলায় শিকলবদ্ধ করে সমুদ্রে নিক্ষেপ করো। আল্লাহু আকবার। সেই জন্য তো মহান আল্লাহ রাসূল বলছেন, দেখো দেখো আমার সাহাবারা, ও আমার মুসলমান উম্মতেরা, দেখো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে কত বরকতপূর্ণ রেখেছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল বলছেন, এটা এমন এক মহান মাস, এই মাহে রমজানুল মুবারক মাস এমন এক মহান মাস। আল্লাহ রাসূল বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যদি কোনো ব্যক্তি এই মাসে ইমানের অবস্থায়, সওয়াবের আশায় রাতের বেলায় তারাবির নামাজ আদায় করে, আল্লাহ রাসূল বলছেন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। শুধু তাই নয়, বুখারীর বর্ণনায় পাওয়া যায়, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি এই মাহে রমজানুল মুবারক মাসে দিনের বেলায় রোজা রাখে, ইমানের অবস্থায় সওয়াবের আশা রেখে, আমি আল্লাহ রাসূল বলছেন তার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়। আল্লাহু আকবার। এটা হলো এমন এক মহান মাস যে মাসে শুধু বরকত আর বরকত। আল্লাহ রাসূল বলছেন, শাহরুল মুবারক, এই মাসটি হলো বরকতপূর্ণ মাস, যে মাসে শুধু বরকত আর বরকত।
কেন বরকত? এই মাসে আল্লাহ রসুল বলছেন, দেখো বান্দা যাতে আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহর প্রেমে কোন রকম বাধা সৃষ্টি করতে না পারে, তার জন্য আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে শয়তানকে বন্দী করে সমুদ্রে নিক্ষেপ করেছেন। ওয়াশাহরুল মুবারাক, এটা হলো সেই বরকত মাস, যে মাসে হায়াতে বরকত, যে রুজিতে বরকত, আমালে বরকত, খাওয়াতে বরকত, সর্ব সময়ে বরকত, সর্ব কাজে বরকত আর বরকত, যেটা অন্য কোনো মাসে পাওয়া যায় না। সেই জন্যই তো আল্লাহ রসুল বলছেন যে শুনে রেখে দাও, কুল্লু আমালি বানি আদমা, কুল্লু আমালি বানি আদমা ইউদাআফুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা 700 ইয়াজিদ। প্রত্যেকটি আমলের প্রতিদান আদম সন্তানকে দিয়ে দেওয়া হয় 700 থেকে 100 থেকে নিয়ে 700 পর্যন্ত। কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলছেন, কুল্লু আমালি বানি আদমা ইউদাআফুল হাসানাত বিআশরি আমসালিহা ইলা 700 ইয়াজিদ। প্রত্যেকটি আমলের প্রতিদান আল্লাহ রাসূল বলছেন, প্রত্যেকটি আমলের প্রতিদান বান্দাদেরকে দিয়ে দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু আমালি বানি আদমা ইউদাআফুল হাসানাত, প্রত্যেকটি আমলে নেক প্রতিদান বান্দাকে দিয়ে দেওয়া হয় বিআশরি আমসালিহা ইলা 700 ইয়াজিদ। 100 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত তার আমলনামায় লিখে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ইল্লা সাওম, আল্লাহ বলেন বান্দারে এই রোজা শুধুমাত্র ছাড়া বাকি সব আমি তার আমলনামায় 100 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত সব লিখে দিই, কিন্তু শুধুমাত্র রোজা আমি তার আমলনামায় 100 থেকে 700 লিখি না। কেন কেন আল্লাহ পাক রেখেন না? আল্লাহ রাসূল বলছেন, ফা ইন্নাহু লি ওয়া আনা আজরি বিহি, আল্লাহ পাক বলেন রোজা আমার জন্য, আমি নিজেই তার প্রতিদান দেব। সেই জন্য কেন আল্লাহ পাক প্রতিদান দেবেন? ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু ওয়া আনা ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তুআমাহু মিন আজলি, কেননা বান্দা আমার জন্য তার নিজের খাওয়াইশকে দমন করেছে, নিজের পানাহারকে দমন করেছে। সেই জন্য আমি আল্লাহ তাকে নিজেই তার প্রতিদান দেবো। 100 নয়, 200 নয়, 700 নয়, বরং আমি আল্লাহ তাকে নিজেই তার প্রতিদান দেবো। কেন? রোজা হলো সবরের মাস। আপনার সামনে খানা আছে, সবকিছু আছে, কিন্তু আপনি খেতে পারেননি, এটা হলো একটি সবর। আল্লাহ রাসূল বলেন, অসবরু সাওয়াবুল জান্নাহ, সবরের বিনিময়ে আমার আল্লাহ পাক বলেন আমি বান্দাকে ডাইরেক্ট জান্নাত দান করব। আল্লাহু আকবার। সেই জন্য আমার আল্লাহ রাসূল বলছেন, বান্দা এই মাহে রমজান মুবারক মাস তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস আগমন করেছেন। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামাহু রমাদান, তোমাদের কাছে আল্লাহ তাবারক তাআলা মাহে রমজান মুবারক মাসের রোজাকে ফরজ করেছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আর তারাবি নামাজকে সুন্নাত করেছেন। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের আশায়, ঈমান অবস্থায় সবের আশা রেখে এই আমল দুটি পালন করবে, আল্লাহ রাসূল বলেন খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির আমলনামায় এমন সওয়াব দেওয়া হবে, তার জীবনের সমস্ত গুনাহ থেকে এমন ভাবে সে নিষ্পাপ হয়ে যায় যেমন তার মা নাকি তাকে আজই প্রসাব দান করলো। আল্লাহু আকবার। সেই জন্য দেখেন আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দো জাহানের বাদশা, এটি এমন একটা গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রাসূল প্রথমেই ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, ও দুনিয়ার মানুষ, তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ মাস আগমন করেছেন। সেই জন্য এই মাসের আমরা কদর করি। এই মাসের প্রত্যেকটি আমলের প্রতিদান আল্লাহ রাসূল বলছেন, মান তাকাররাবা ফিহি বিখাসাতি মিনাল খায়র, যদি কোনো বান্দা এই মাসে একটি নফল আদায় করে, কানা কামান আদা ফরিদাতান ফিমা সিওয়া, সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করার সওয়াব পেয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, মান তাকাররাবা ফিহি বিখাসাতি মিনাল খায়র, যদি কোনো বান্দা এই মাসে একটি নফল আদায় করে, কানা কামান আদা ফরিদাতান ফিমা সিওয়া, সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করার সমতুল্য সওয়াব পেয়ে যায়। অপরদিকে আল্লাহ রাসূল আবার বলেন, ওমান আদা ফরিদাতান ফিমা সিওয়া, যদি কোনো ব্যক্তি এই মাসে একটি ফরজ আদায় করে, কানা কামান আদা 70 ফরিদাতান ফিমা সিওয়া, সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করার সওয়াব পেয়ে যায়। সেই জন্য দেখেন আমার ভাইরা, এই মাসে একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সমতুল্য, আর একটি মাত্র নফল আদায় করলে একটি ফরজের সমতুল্য। আল্লাহ রাসূল কত গুরুত্বপূর্ণ একটি হাদিস আমাদের সম্মুখে উপস্থাপন করেছেন। প্রতিটি কথাতে আল্লাহ রাসূল এই মাহে রমজান মুবারক মাসের ফজিলতকে তুলে ধরেছেন। সেই কথাকেই আমি আপনাদের সম্মুখে
পেশ করলাম। আমার ভাইরা, এই মাহে রমজান মুবারক মাসের আমাদের সকলকে কদর করা দরকার, কেননা এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মুখে কোরআনকে নাজিল করেছেন। আমাদের সম্মুখে এই কোরআনকে বেশি বেশি করে পাঠ করা দরকার।